তাম্রলিপ্ত রাজবাড়ির ইতিহাস প্রায় ৫,০০০ বছরের পুরানো। এই রাজবাড়িটি মধ্যযুগীয় ইন্দো ইসলামীয় স্থাপত্যের একটি নিদর্শন। তাম্রলিপ্ত রাজবাড়ির ইতিহাস মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে শুরু করে ভারতের স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ইতিহাসের নানান পর্বের সঙ্গে যুক্ত। এই রাজবাড়িটি ২০০৪ সালে হেরিটেজ স্বীকৃতি লাভ করেছিল। তাম্রলিপ্ত রাজবাড়ির এই উল্লেখযোগ্য ইতিহাস ক্রমশ মানুষ ভুলতে বসেছে। রাজবাড়ির এই গৌরবময় ইতিহাস সাধারণের কাছে তুলে ধরতে বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন রাজবাড়ির সদস্য তথা আঞ্চলিক ইতিহাসবিদ এবং তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। তাম্রলিপ্তর ইতিহাস যেগুলো আমরা জানি সেগুলো তো সবাই জানে, যেমন ধরুন বন্দর আছে, রাজবাড়ি আছে, স্বাধীনতা সংগ্রাম, সুশীলধারা, এগুলো ছাড়াও তাম্রলিপ্ত একটা বড় জায়গা কিন্তু এখনও অন্ধকারে থেকে গেছে। হিয়ংসান একটু কিছু কথা বলেছেন, পরবর্তীকালে ইত সিংয়ের কিছু কথা বলেছেন। এর সূত্রপাত কিন্তু মৌর্য শাসক অশোকের সময় বুদ্ধিজম। পরবর্তী ক্ষেত্রে পাওয়া গেছে এটা কিন্তু হীনযান বুদ্ধদের একটা বড় জায়গা, যে এখান থেকে 10টা বৌদ্ধ বিহারের কথা পাওয়া গেছে, যেখানে প্রতিটা বিহারে প্রায় 1000 জন করে লোকজন থাকতেন। পরবর্তী ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, আগামী প্রজন্মের কাছে এই ইতিহাসটাকে তুলে ধরা দরকার। আমরা সেটাকে তুলে না ধরে, আমার বক্তব্যতেও বলেছি, বিদেশের ইতিহাস পড়তে আপত্তি নেই, কিন্তু আমাদের স্বদেশের এই এত বড় একটা ইতিহাস, সেই ইতিহাসটা এখনও ব্রাত্য রয়ে গেছে। এবং আমার মনে হচ্ছে আমি খুব ছোট্ট একটা প্রচেষ্টা করেছি, 2 বছর লেগেছে আমার, এটাকে ছড়িয়ে দেওয়া দরকার। যে আমাদের ভারতবর্ষের বিশেষ করে বাংলার বৌদ্ধজম মানে পাল বংশ আমরা পাই, কিন্তু পাল বংশ বাদ দিয়েও বাংলায় যে তাম্রলিপ্তে এত বড় বৌদ্ধর একটা ঘটনা, এতগুলো বৌদ্ধ বিহার, এর ঘটনাগুলোকে আপামর ভারতবাসী তথা পৃথিবীবাসীর কাছে বোধহয় পৌঁছে দেওয়ার সময় এখন এসেছে। এটা আমার মনে হয়েছে, এই ইতিহাসটা খুব লুকিয়ে আছে। এই বিষয়টা তপোদিতেও তুলে ধরছেন, জিআই ট্যাগ, সেই জিআই ট্যাগ আপনারা মনে করছেন পাবেন? দেখা যাক, এটা তো এই মুহূর্তে বলতে পারছি না। তপোদিদি তো অনেক রকমভাবেই আমার সাথে কথা, আন্তর্জাতিক স্বীকৃতি ব্যাপারে তপোদিদির সাথে কিছুটা কথা হয়েছে, উনি কিছুটা গাইড করবেন বলেছেন। দেখা যাক। আমার কথা হয়েছে, এটা আমার থেকে দীপেন্দ্রবাবু ভালো বলতে পারবেন। আসারও বোধহয় কথা ছিল, আজকে যে কোনো কারণে ওকে আসেনি। সায়নবাবু আসার কথা ছিল, আজকে যে কোনো কারণে আসেনি, উনি অতিথি ছিলেন। রাজীব শ্রাবণ। আমারই একটা বই এখানে পাবলিশ চলবে, তাম্রলিপ্ত অ্যান্ড সিডারিজম অফ বুদ্ধদেব। বইটা যদি দরকার হয় আমি একটা। আমি অ্যাকচুয়ালি যখন ইঞ্জিনিয়ারিং পড়তাম তখন আমি সিভিল সার্ভিসে বসেছিলাম, আইএস। তো অটোমেটিক্যালি আপনারা সবাই জানেন যে টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের থেকে সিভিল সার্ভিসে মানে হিস্ট্রিতে অনেক বেশি মার্কস তোলা যায়। সেই জন্যই তখন আমার হিস্ট্রিতে ইন্টারেস্ট। আমি তখন কানিবাড়ি লাইব্রেরি চেন্নাইতে থাকতাম, কানিবাড়ি লাইব্রেরি গিয়েছিলাম, সেখান থেকে ইন্টারেস্ট। প্লাস আমি এই ঐতিহাসিক রাজবাড়ির ছেলে, সেই ইতিহাস গ্যাদার করে আজকের আমি তাম্রলিপ্ত নিয়ে সবার সহযোগিতা অনেকটা আমরা এগিয়েছি। এবং আপনারা জানেন যে গত 5 বছর ধরে ইন্টারন্যাশনাল সেমিনার আমরা করছি, এবং সেই ইন্টারন্যাশনাল সেমিনারে পৃথিবীর গতবারে 10টা দেশ এসেছিল, এবারেও 12টা বুদ্ধিস্ট কান্ট্রি আসবে। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের ওখানে মানে থাকার ব্যবস্থা আছে, আপনারা সবাই মিলে আমাদের সাহায্য করুন, যাতে করে তাম্রলিপ্ত বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হতে পারে, এটাই আমার আবেদন। অবশ্যই জড়িয়ে রয়েছে, কারণ বিভিন্ন সময় আমাদের রাজপরিবারের লোকজন, আমাদের বৈবাহিক সূত্রে জাপান, থাইল্যান্ড, আমি নিজেও জানতাম না, কোরিয়াতে আমাদের রাজপরিবারের মেয়েদের মানে আমাদের বৈবাহিক সম্পর্ক ছিল, চায়নাতেও আমাদের বৈবাহিক সম্পর্ক ছিল। 12টা দেশকে ডেকে আমরা সেই জিনিসটা আবার রিনিউ করতে চাইছি, আবার সেই পুরনো ইতিহাসটা ফিরিয়ে আনতে চাইছি, পুরনো সম্পর্কটা ফিরিয়ে আনতে চাইছি। অবশ্যই আমরা চাই যে তাম্রলিপ্ত ইউনেস্কোর স্বীকৃতি পাক, তাম্রলিপ্ত বিশ্বের দরবারে আবার প্রতিষ্ঠিত হোক, তার পুরনো গরিমা আবার ফিরে পাক। আমার নাম ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়, আমি সদস্য তাম্রলিপ্ত রাজপরিবার।